ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। তার জন্মদিনে দর্শকদের নতুন উপহার, ফিরছেন টেলিভিশনে সঞ্চালনার দায়িত্বে ফের সুদীপ্তা চক্রবর্তী। প্রথমত শুভ জন্মদিন, এবং জন্মদিনে এরকম একটা দারুণ উপহার দেওয়া, এবং জন্মদিনটা শুরু হয় একটা কাজের মাধ্যমে, সেটা একটা অভিনেত্রীর কাছে কতটা পাওয়া থাকে। দেখো, প্রথমত অনেক ধন্যবাদ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আর জন্মদিন আমার কাছে আলাদা করে কিছুই নয়, একটু স্পেশাল লাগে ঠিকই। ওই বাড়িতে সবাই বন্ধুরা অনেক মেসেজ করে, ফোন করে, এটাতেই আমি অভ্যস্ত। খুব একটা ক্যামেরার ফ্ল্যাশে অভ্যস্ত নয়, আমি জন্মদিনটা প্রাইভেটলি কাটাই। তো আজকে একটু অন্যরকম কাটলো, ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো যে নতুন কাজের অ্যানাউন্সমেন্ট করতে পারলাম, এবং সেটাও আমার পছন্দের জায়গা, টেলিভিশনে। সো আই শুড নট আস্ক ফর এনিথিং মোর। টেলিভিশনে নন ফিকশন দিয়ে ফেরা, এবং তুমি যেটা বারবারই বলছিলে যে তোমার কাছে অনেক প্রশ্ন আসে কেন তুমি টেলিভিশনে তোমায় দেখা যায় না, তো ওই কমিটমেন্টটা থাকে টেলিভিশনের প্রতি, সেটাই কি কোথাও একটা কারণ হয়ে যায়? হ্যাঁ, মানে একটা তো কাজ করতে গেলে আমাকে তো কমিট করতে হবে অনেকটা সময়। একটা টেলিভিশন শো ধরো বছর বছর ধরে চলছে, এবং আমাকে আজকের দিনে কেউ অফার করলে প্রধান চরিত্রই অফার করবেন, তার মানে মাসে 25 থেকে 27 দিন সেখানে শুটিং করতে হবে। তো আমার মেয়ে হওয়ার পর থেকে আমি আর সেটাতে কখনোই এনকারেজ করিনি, বিকজ আমার মনে হয়েছিল ওকে একটু সময় দেওয়া দরকার। প্লাস এখন আমার নিজের অ্যাক্টিং একাডেমি, সেখানে মাসে ধরো এভরি উইকেন্ড আমি সেখানে ব্যস্ত, সকাল থেকে রাত্রির অবধি অ্যাক্টিং ক্লাসে। তারপরে এতগুলো সিনেমা ওয়েব সিরিজের ওয়ার্কশপ করাতে হয়। তারপর আমি এখন প্রত্যেক মাসে ডিফারেন্ট টপিকের উপর একটা করে ওয়ার্কশপ করাই বাইরের স্টুডেন্টদের জন্য। এই সব কিছু করানোর পরে আর গোটা মাসের শুটিং কমিটমেন্টটা আমার পক্ষে সম্ভব হয় না। নন ফিকশনটা আমার জন্য বেটার, কারণ একদিনে অনেকটা কাজ তুলতে পারি এবং রোজ দর্শকের সামনেও আসতেও পারি। সো হ্যাঁ, আর সব থেকে বড় কথা, নিজের মতো করে বকর করতে পারি। হ্যাঁ, যেটা আমি ভালোবাসি। আই লাভ টকিং। নিজের মতোও থাকা যায় বলো নন ফিকশনে, মানে যেটা তুমি, সেটা চরিত্র হয়ে উঠতে হয় না। না, চরিত্র হয়ে উঠতে আমার খারাপ লাগে মোটেই না, সেটাও আমার খুবই পছন্দের কাজ। সেটাই আমার সবথেকে বড় চ্যালেঞ্জ, প্রত্যেকদিন এক একটা নতুন চরিত্র হয়ে ওঠা। তবে এখানে টেকনিক্যালি একটা শোকে হ্যান্ডেল করা, ডিরেক্টরের পরামর্শ নিয়ে, সারাক্ষণ ইনস্ট্রাকশনস নিয়ে, মানে আমাকে আই এম দ্য বস অন দ্য ফ্লোর, আমাকে পুরোটা একা কন্ডাক্ট করতে হচ্ছে। আর তো সবাই বাইরের থেকে আসছেন খেলতে, তো ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার নন ফিকশন শো হোস্ট করতে খুব ভালো লাগে, বরাবরই খুব পছন্দ করেছি আমি। হ্যাঁ, খুব পছন্দ করি। জন্মদিনে যেটা তুমি বলছিলে যে খুব বেশি তোমার ওই জাঁকজমকটা থাকে না, নিজের মতো করে, তবু আজকের কি প্ল্যান সন্ধেবেলা, মানে বা পরিবার, মেয়ে? কোনো প্ল্যান নেই। মেয়ে রাত্রির 12টায় কেক টেক সব রেখে দিয়েছিল। আমি দেখছি শুটিং করে বাড়ি ফিরে দেখছি আমার মেয়ে আর আমার মেজো দিদির মেয়ে দুজনে এখন আমার কাছেই থাকে। দেখছি ঘুরঘুর করছে দুজনে। আমি তোরা ঘুমোতে যাবি না? হ্যাঁ মাম্মা যাবো, কাল তো স্যাটারডে, কাল তো ছুটি আছে, একটু পরে ঘুমোবো। ভীষণ ড্রামা করে 12টার সময় দেখি কেক ফেক বাতি ফাতি জ্বালিয়ে পুরো তারা ব্যবস্থা করেছিল, সেসব কাটাটাটা হলো। আজকে এখানে আসার আগে আমার মেয়ে হঠাৎ দেখলাম একটা বাক্স দিল, বললো এটা তোমার লাঞ্চ। আমি বললাম লাঞ্চ, এটা কি? খুলে দেখছি আমি স্যালাড খেতে খুব ভালোবাসি। আমার মেয়ে সকালবেলা রান্নাঘরে গিয়ে আমার জন্য স্যালাড বানিয়েছে। আচ্ছা, আমি চকলেটস খেতে ভালোবাসি, মানে ওর নিজের টিফিন বক্স ওরকম 3টে ভাগ থাকে না, একটাতে স্যালাড রেখেছে, টমেটো শসা সব কেটে সব মশলা টশলা দিয়ে স্যালাড বানিয়ে রেখেছে। একটা ভাগে কেক রাখা আছে, এই চকোলেটস রাখা আছে। আরেকটা ভাগে আমি খুব কালো জাম মিষ্টি খেতে ভালোবাসি। হ্যাঁ, তো আমার মার সঙ্গে পরামর্শ করে আমার বর কালকে কালো জাম আনিয়েছে, সেই কালো জাম 2টো মিষ্টি রাখা। এটা হচ্ছে মায়ের বার্থডে লাঞ্চ, মায়ের ফেভারিট লাঞ্চ। যেহেতু আমি লাঞ্চ টাইমে বেরিয়ে আসছিলাম বাড়ি থেকে, বলছি এটা সঙ্গে করে নিয়ে যাও, এটা তুমি খাবে, আমি প্রিপেয়ার করেছি তোমার জন্য। হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কত ম্যাচিওর ভাবনা চিন্তা। না, আমি কেঁদে ফেলেছি ওটা দেখে, যে বাপরে বাপ। কিন্তু এখানে আসার তাড়া ছিল। সন্ধেবেলা শোনো, আমার কোনো প্ল্যান নেই, কিন্তু আমি জানি অফিসে থেকে আমি খবর পেয়েছি, আমার অফিস থেকে, যে একাডেমির স্টুডেন্টরা নাকি গত 3 দিন ধরে সমানে খবর নিচ্ছে, ম্যাম কখন থাকবেন, 23 তারিখ ম্যাম কখন থাকবেন, ম্যাম কখন বেরোচ্ছেন, ম্যাম কখন ঢুকছেন।
তো তারা আমায় ছেড়ে দেবে বলে মানে মনে হচ্ছে না। আচ্ছা, এটা খুব স্বাভাবিক। একটা দিন একটা কথা হলো সুদীপ্তা দি, এই যে মেয়ের কথা বলছিলে, মেয়ে মেয়ে কতটা তোমার মতো যদি বলি, তুমি খুব পজিটিভ, খুব হাসি খুশি, খুব স্পষ্ট বক্তা, এবং একটা তোমার ওই প্রেজেন্সটা খুব অনুভব করা যায় যে সুদীপ্তা দি, সেটা কতটা তোমার মতো? আমার মেয়ে আমার ফটোকপি, এক কথায় বলতে গেলে এরকমই। ও যেখানে থাকবে ওর প্রেজেন্স 5 মিনিটের মধ্যে সবাই ফিল করবে এখানে একজন কেউ আছে, মানে কি ও আননোটিসড যাবে না, দ্যাট শি উইল এনশিওর। তারপর ওরও ভীষণ মানে মনটা হচ্ছে এত বড়, বিশাল বিগ হার্টেড বাচ্চা ও, মানে ও যা কিছু করে দেবে তোমাকে, যদি ওর ভালো লাগে ও তোমার জন্য যা যা চাইবে তুমি করে দেবে, ওর পক্ষে যতটা সম্ভব নিজের সব দিয়ে দেবে তোমাকে। আর আমার মতোই শর্ট টেম্পার্ড, মানে সব কিছু ঠিকঠাক চাই, একটু এদিক থেকে ওদিক হলে টাং মাথা গরম। হ্যাঁ, আমার তো এখন বয়সের সঙ্গে সঙ্গে মাথা ঠান্ডা হয়ে গেছে, তবে ওর মধ্যে আমি নিজেকে এখনো দেখতে পাই। ভীষণ সৎ, কোনো মিথ্যে বলে না, কাউকে ঠকায় না, মানে একদম আমার ফটোকপি হচ্ছে আমার মেয়ে। বড় হচ্ছে, চিন্তা ভাবনা বদলাচ্ছে, এবং সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে ওকে মিশতেও হচ্ছে। মা হিসেবে তুমি চিন্তিত সবটা নিয়ে? ওকে নিয়ে আমি একটুও চিন্তিত না, শি ইজ এ স্মার্ট গার্ল, শিল মেক হার ওন ওয়ে। আর অভিনয়ের ক্ষেত্রেটা তোমার, আমি তো দেখি মাঝে মাঝে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছো, ওটা গান খুব সুন্দর, ভালো গান গায়, এবং বাজ সিস্টেম যদি কিছু বলো তো, অভিনয়ের বা ওয়ার্কশপে তোমার কাছে কতটা যায়? হ্যাঁ, বাচ্চাদের জন্য ওয়ার্কশপ করি, সেখানেও থাকে, বড়দের ক্লাসেও এসে বসে থাকে। গত বছর জন্মদিনে ওকে একটা সিনথেসাইজার কিনে দেওয়া হয়েছিল, সেটা ও বাজিয়ে এখন খুব ভালো বাজাচ্ছে। এবছর জন্মদিন 4 দিন আগে গেল, ওর বাবা ওকে একটা গিটার কিনে দিয়েছে। হ্যাঁ, এই 19 তারিখে ওর জন্মদিন ছিল। তো শি হ্যাড অলরেডি স্টার্টেড টেকিং গিটার লেসন্স, এবং অ্যাক্টর ও হবেই, ও এটা অ্যানাউন্স করে দিয়েছে। পৃথিবীর কোনো শক্তি ওকে অ্যাক্টর হওয়া থেকে আটকাতে পারবে না। কিন্তু মানে এখন তো সেটা নির্ধারণ করার বয়স না, ও এখন মন দিয়ে পড়াশোনা করুক, পড়াশোনাটা ঠিকঠাক করে, ভালো স্কোর পায়, 10 out of 10 সব কিছুতে। সো আই এম হ্যাপি। নন ফিকশন শোয়ের ক্ষেত্রে যদি বলি, বা এবং টিআরপির একটা দৌড় থাকে, টেলিভিশন মানেই টিআরপির একটা দৌড়, সেটাতে আবার নতুন করে ঢুকে পড়া, কোথাও গিয়ে ওটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে? আমি এসব দৌড় টোড় কোনোদিনই খুব একটা ফিল করিনি। আমি জানি টেলিভিশন চ্যানেলে যারা আছেন তাদেরকে এটা ভাবতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। বাট আমার মনে হয় আমার কাজটা আমি অনেস্টলি করব, আমাকে যেটা করতে বলা হবে অ্যাজ আ প্রফেশনাল, আমার থেকে যেটা চাওয়া হবে আমি সেটাই ডেলিভার করব, বাকিটা তো আর আমার দর্শকদের উপর। টেলিভিশনে অনেক নন ফিকশন শো চলে, এবং অনেক শো সাকসেসফুলি চলছে অনেকগুলো বছর ধরে। সেক্ষেত্রে কোথাও কম্পিটিশন বলে তুমি মনে করো? আমার কম্পিটিশন একমাত্র আমার সঙ্গে। আমি এর আগে অনেকগুলো নন ফিকশন শো করেছি, তবে এটা যেন তাদের সবার থেকে আলাদা হয়, এটাই আমার চাওয়া। আর আমার শোটাও বহু সিজন চলবে, নট টু ওয়ারি। শেষ একটাই প্রশ্ন করবো, সুদীপ্তাদির যদি হঠাৎ কোনো লক্ষ্মী লাভ হয়, বা অনেক সময় যদি হয়ে যায়, সুদীপ্তাদি কি করে? আমার টাকা পয়সার খুব একটা লোভ কোনোদিনই নেই। আমি সোনার গয়না বানাই না, রূপোর গয়না পরি না, গয়নাগাটি বিশাল কিছুই আমার অত লোভ টোভ নেই। আমার একটু ভালো করে ঘুমোবো, হ্যাঁ, ভালো খাবো, মানে আমার নিয়ম মেনে খাবো আর কি, এক্সারসাইজ করব, ভালো সিনেমা দেখবো, একটু সময় পেলে বেড়াতে যাব। তো লক্ষ্মী লাভ আমার হয়ে গেছে, আমার মেয়েই আমার লক্ষ্মী। হ্যাঁ, তো সেইটা আমার হয়ে গেছে। যদি হঠাৎ করে অনেক টাকা পয়সা পেয়ে যাই, আমার পরিবার নিয়ে কোথাও একটা বেড়াতে টেড়াতে যাবো হয়তো। শেষ করবো, 1 ডিসেম্বর তুমি আবার টেলিভিশনের পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, তো কি বলবে তোমার দর্শক? প্লিজ সান বাংলা দেখুন, 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার সঙ্গে দেখা হবে। আর যদিও সবাই বলে, এই কথাটা খুব ক্লিশেড হয়তো, যে এটা একটা ডিফারেন্ট অন্য রকমের শো হতে চলেছে, কিন্তু আমি এটা বলার সময় এটা মিন করেই বলছি যে এটা সত্যিই একটা অন্য রকমের শো হতে চলেছে। শোটা দেখুন, কয়েকদিন অন্তত পরপর দেখুন, ভাল লাগলে রোজ দেখুন। থ্যাংক ইউ।